লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয় শহীদ জসিম। এই নিহত হওয়ার পরে তার মেয়ে ছিল লামিয়া। লামিয়া গতকালকে ঢাকায় রাত 9টার সময় তার নিজ বাড়িতে কিন্তু সে আত্মহত্যা করেছে এবং পরবর্তীতে আমরা এখন রয়েছি পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া তার যে দাদার বাড়ি রয়েছে দাদার বাড়িতে। আর এখানে যে গতকালকে রাতে সে আত্মহত্যা করার পরে এখানে তার দাফন করা হবে এবং তার বাবার কবরের পাশেই তাকে সমাধি করা হবে। এমনটাই আমরা দেখছি যে ইতিমধ্যে তার দাফনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তার আত্মীয় স্বজন ইতিমধ্যে এই গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। আসলে আমরা যদি একটু পিছনে যেতে চাই যে গতকালকে রাত 10টার সময় লামিয়া কিন্তু আত্মহত্যার খবর পাই। আমরা খবর পেয়ে এখানে কিন্তু স্থানীয়রা আসে। এর আগে যে গত 19শে জুলাই গণ অভ্যুত্থান চলছিল, গণ অভ্যুত্থানে কিন্তু পুলিশের গুলিতে নিহত হন শহীদ জসিমউদ্দিন। পরবর্তীতে তার গ্রামের বাড়িতে এই জায়গায় লাশ দাফন করা হয়। এরপরে গত 18ই এপ্রিল তার বাবার কবর জিয়ারত শেষে লামিয়া যখন তার দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাচ্ছিল, পথে কিন্তু দুষ্কৃতকারীরা তাকে ধর্ষণ করে, সে ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে এ বিষয়ে লামিয়া নিজেই একটি দুমকি থানায় একটি মামলা দায়ের করে এবং দুজনকে আসামি করে দুজনকে পুলিশ আটক করে। আমরা যতটুকু জানতে পেরেছি এই দুজন কিন্তু এখন বর্তমানে জেল হাজতে রয়েছে। এদিকে গতকালকে আমরা পারিবারিক সূত্রে বা যারা এই জায়গায় এখানে তার দাদা এবং দাদি রয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে জানতে পেরেছি যে লামিয়া আসলে তার এই যে ধর্ষণ হওয়ার বিষয়টা তিনি লজ্জায় ক্ষোভে সে গতকাল রাতে সে আত্মহত্যা করেছে। ইতিমধ্যে ঢাকায় লাশ ঢাকায় রয়েছে এবং সেখানে গোসল সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে বিকেল 4টায় এই গ্রামের বাড়িতে এখানে দাফন করা হবে এবং এখানে জানাজা হবে। ইতিমধ্যে যে বিএনপি কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যে এখানে আসছেন। এই ছিল পটুয়াখালী থেকে লামিয়া বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।